নমস্কার বন্ধুরা, চলে এসেছি এখন একটা ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে চলে এসেছি এখন রাত্রিবেলা। তো ফ্রাইড রাইস করতে এখানে আমি এই যে দেরাদুন রাইস নিয়ে নিয়েছি। এখানে 3 কাপ পরিমাণ চাল আছে। চালটাকে আমি আধ ঘন্টা আগে ভালো প্লেন জলে ধুয়ে প্লেন জলেই ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি বিভিন্ন রকমের সবজি, নিয়েছি বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি। আর নিয়েছি আমি কিশমিশ, কাজু বাদাম আর গোটা গরম মশলা। আর লাগছে আমার নুন, চিনি। তো ফ্রাইড রাইসটা আমি করব ঘি আর সাদা তেল মিশিয়ে। আপনারা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি দুটো মিশিয়েই করব। তো যদি আজকে রেসিপিটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। আর সহজ পদ্ধতিতে ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়েই আমি আজকে দেখাবো কিভাবে খুব তাড়াতাড়ি ফ্রাইড রাইসটা বানানো যায়। তো ফ্রাইড রাইসটা করার জন্য প্রথমে আমি এই যে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, ভাতটাকে আমি রেডি করে নেবো। তো ভাতটা রেডি করার আগে আমি জলের মধ্যে এই যে গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো, তাহলে আমার ফোড়নে আর দেওয়া লাগবে না। দিয়ে দেবো একটা তেজপাতা আর পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবো। তো এইভাবে ফ্রাইড রাইস করলে খেতেও খুব টেস্ট হয় আর খুব চটজলদি হয়েও যায়। তো জলের মধ্যে তো গোটা গরম মশলা, নুন, তেজপাতা সব দিয়ে দিয়েছি। এবার জলটা একটু গরম হলে আমি তার মধ্যে ধুয়ে রাখা এই যে আগে থেকে ভিজিয়ে রেখেছি চালটা আমি দিয়ে দেবো। তো জলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো। এই 3 কাপ মানে 300 পরিমাণ চাল আছে, 300 গ্রাম। এইভাবে করলে খুব সুস্বাদু হয়, খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো চালটা তো দিয়ে দিলাম, ভাতটা হতে থাকুক। এদিকে আমি গ্যাসটাকে অন করে দেবো। তো গ্যাসটা অন করে এই যে বিভিন্ন রকমের সবজি নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, বিনস, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এগুলোকে সব আমি আগে ভেজে নেব। কাজু, কিশমিশ, ভাত হতে এগুলো আমি কি ভেজে রেডি করে নেবো। কড়াইটা আমার এদিকে গরম হয়ে গেছে। এবার ঘি আর সাদা তেল মিশিয়ে আমি আগে সবজিগুলো এক এক করে ভাজবো। অল্প তেল দিলাম, একটুখানি ঘি দিয়ে দিলাম। তো প্রথমে আমি কাজু কিশমিশটাকে ভেজে নেব। তো কাজু কিশমিশটা আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কিশমিশ তুলে নিয়ে এবার এক এক করে সবজিগুলো ভেজে নেব। তো প্রথমে বিনস দেবো, সবজিগুলো আমি খুব বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। এইভাবে সবজিগুলো দিয়ে ভেজে করলে কিন্তু ফ্রাইড রাইসটা দারুণ টেস্ট হয়। তবে সবজির মধ্যে হালকা করে একটু নুন দিয়ে দেবো, অল্প করে। তো এবার বিনসটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি গাজরগুলোও দিয়ে দেবো। তো ফ্রাইড রাইসের সবই কিন্তু একটু মটরশুঁটি দিলেও খুব ভালো লাগে। তো সেটা আমার ঘরেতে যেহেতু নেই, সেই জন্য মটরশুঁটি ছাড়াই আমি করছি, কোনো অসুবিধা নেই। তাতে স্বাদে কোনো হেরফের হবে না। তাই সবজিগুলো বেশ একটু হালকা করে ভেজে নেব। তো ভাতটা দেখে নেব। তো ভাতটা খুব সুন্দর ফুটছে। এবারে ভাতের মধ্যে একটুখানি হালকা করে সাদা তেল দিয়ে দেবো, তাহলে ভাতটা খুব ঝরঝরে হবে। এই তেলটাকে খুব ভালো করে ভাতের সঙ্গে নাড়িয়ে দেবো। আর ভাত খাওয়ার সময় কিন্তু ভাতে একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে, তাহলে ভাতটা খুব ঝরঝরেও হবে। এদিকে সবজিটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো এই সবজিগুলো আমি তুলে নেবো। হালকা করেই আমি ভেজে নিয়েছি সবজিগুলো। তো সবজিগুলো তো ভেজে তুলে নিয়েছি। এবার আমি পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচিগুলো একসঙ্গে ভেজে নেব।
এর মধ্যেও হালকা করে একটু নুন দিয়ে দেবো, একটু ভালো করে ভেজে নেবো। তো এই ভাতটাও আমি দেখে নেবো কতদূর হলো। তো ভাতটা প্রায় হয়ে এসছে, আর একটু হবে। তো ভাতটা হয়ে গেলে আমি ভাতটাকে ফ্যান জড়িয়ে নেবো। তো সবজিগুলো ভাজতে ভাজতে এই যে আমি এরকম একটা ঝুড়ির মধ্যে কিন্তু ভাতটা মার ঝরিয়ে নিয়েছি। দেখুন কত ঝরঝরে ভাতটা হয়েছে। সবজিগুলো ভাজা কমপ্লিট। তো এই সবজিটাও আমি তুলে নেব। তো সব সবজি তো আমার ভাজা কমপ্লিট। এদিকে ভাতটাও আমার সুন্দর হয়ে গেছে। এবার আমি আবার ঘি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। ভাতটা কিন্তু আমি শুধু ঘি দিয়ে ভাজবো, এর মধ্যে কোনো তেলের ব্যবহার করব না। তো ঘিটাকে খুব ভালো করে গরম করে নেবো। তো ঘিয়ের মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো পরিমাণ মতন, দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। যেহেতু ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি হবে কিন্তু। তা চিনিটা ঘিয়ের মধ্যে দিয়ে এবার আমি সব সবজিগুলো দিয়ে দেবো। যেহেতু এটা মেশাবো সেই জন্য সব সবজিটা একবারে দিয়ে দেবো। আর গরম মশলা যেহেতু আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছি সেই জন্য আলাদা করে গরম মশলা আমি দেবো না। এবার এই সবজির মধ্যে আমি এই যে ভাতটা দিয়ে দেবো। এইভাবে আপনারা করবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সহজভাবে চটজলদিভাবে হয়ে যায়। এবার ভাতটার সঙ্গে সবজি দিয়ে কাজু কিশমিশ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো। মিষ্টিটা আপনারা চেক করে দেখে নেবেন, যে যেরকম মিষ্টি খাবে সেই পরিমাণে মিষ্টিটা দেবেন। যেহেতু আমরা একটু মিষ্টি বেশি খাই সেই জন্য আমি মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়েছি। কত তাড়াতাড়ি হয়ে গেল এটা। তো ফ্রাইড রাইসের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, নুন মিষ্টিটাও আমি চেক করে নিয়েছি। দারুণ কিন্তু কালারফুল হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। এবার আমি এটাকে স্ট্যান্ডিং টাইম 2 মিনিট এটাকে ঢেকে বন্ধ করে রাখবো গ্যাসটা, তারপর আমি সার্ভ করে নেবো। তো 2 মিনিটের জন্য গ্যাসটাকে অফ করে দিলাম। 2 মিনিট পরে ফিরে আসছি, এটাকে সার্ভ করে নেবো। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি রাইসটাকে সার্ভ করে নেবো। আমি এই বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। টেস্টি ফ্রাইড রাইস কিন্তু আমার একদম রেডি খাওয়ার জন্য। তো ফ্রাইড রাইস তো আমি একদম সার্ভ করে নিয়েছি বোলের ভিতরে। তো দারুণ টেস্টি একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি আজ রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। আর কত সহজ পদ্ধতিতে কত তাড়াতাড়ি ফ্রাইড রাইসটা তৈরি হয়ে গেল, এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন।